ম্যানচেস্টার ইউনাইটেডের যে হালটা হয়েছে আমরা চাইবো সেই হালটা যেন আমাদের দুশ্মনেরও না হোক। ম্যানচেস্টার ইউনাইটেড স্যার অ্যালেক্স ফার্গুসনের ম্যানচেস্টার ইউনাইটেড যে এতটা নিচে নেমে যাবে বা তারা বর্তমানে প্রিমিয়ার লিগ রয়েছে তো কোনোভাবেই নেই। তারা প্রিমিয়ার লিগে খেলবে কিনা সামনের সিজনে সেটাও কিন্তু কখনো অনিশ্চিত। তারা যুগের পর যুগ ইউরোপকে অন করেছে। প্রিমিয়ার লিগ যদি কেউ জিততে হয় তাহলে প্রথমে ম্যানচেস্টার ইউনাইটেডের দরজায় গিয়ে নক করতে হতো। আগে ম্যানচেস্টার ইউনাইটেডকে জিজ্ঞাসা করে যে আমরা কি আসলে প্রিমিয়ার লিগ জিততে পারি নাকি আপনারা জিতবেন। স্যার অ্যালেক্স ফার্গুসনের সময় কিন্তু এরকম আমরা ম্যানচেস্টার ইউনাইটেডকে দেখেছিলাম এবং ম্যানচেস্টার ইউনাইটেডের ইতিহাসটাও কিন্তু ইতিহাসে বিরল। এত বড় একটা ক্লাব বর্তমানে রেলিগেশনের খুব কাছাকাছি। আজ তারা যখন বেনফোর্ডের বিপক্ষে ম্যাচটা হারলো তখন কিন্তু তারা রেলিগেশন জোনের দিকে আরো এক ধাপ পিছিয়ে গেল। এখনো 3টা ম্যাচ হাতে আছে তাদের প্রিমিয়ার লিগের। যদি তারা 3টা ম্যাচ ডিফিট না করে তাহলে তারা তো থাকছে প্রিমিয়ার লিগে। আর যদি 3টি ম্যাচ থেকে অন্তত একটি ম্যাচ যদি ডিফিট করে তাহলে কিন্তু সংখ্যা থেকে যাচ্ছে যে তারা চ্যাম্পিয়নশিপে যাচ্ছে নাকি প্রিমিয়ার লিগে খেলছে। আর যদি 3টা ম্যাচের মধ্যে যদি একটা ম্যাচ লস করে এবং কোনো একটা ম্যাচ যদি ড্র করে তাহলে তারা নিশ্চিত যে চ্যাম্পিয়নশিপে যাচ্ছে। এবং তাদের সবচেয়ে নিকটস্থ যে প্রতিদ্বন্দ্বী তারা কিন্তু 16 এবং 17 নম্বরে রয়েছে এবং তাদের পয়েন্ট শুধু ম্যানচেস্টার ইউনাইটেডের থেকে শুধুমাত্র 1 পয়েন্ট কম। সো এটা তো বোঝা যাচ্ছে যে ম্যানচেস্টার ইউনাইটেডের জন্য অনেক টাফ কিছু সামনে অপেক্ষা করতেছে। তারা যদি প্রিমিয়ার লিগে থাকতে চায় অবশ্যই সামনে যে 3টা ম্যাচ রয়েছে সেই 3টা ম্যাচ মাস্টলি 100% জেতা লাগবে, না হলে কিন্তু তারা ডিসকোয়ালিফাই হয়ে চ্যাম্পিয়নশিপে চলে যেতে হবে। লা লিগাতে আজকে ম্যাচ ছিল রিয়াল মাদ্রিদ এবং সেল্টা ভিগোর এবং প্রথমে যদি আনফরচুনেটলি রিয়াল মাদ্রিদ 3টা গোল না করতো তাহলে কিন্তু আজকেই রিয়াল মাদ্রিদের নিশ্চিত হয়ে যেত তারা কি আসলে টোটালি মানে 100% যে লা লিগার রেস থেকে তারা বাতিল হয়ে যেত। বার্সেলোনাকে আর অপেক্ষা করতে হতো না যে 11 মের জন্য রিয়াল মাদ্রিদের সাথে যে ম্যাচটা রয়েছে সেই ম্যাচটাই ডিসাইড করে দেবে যে বার্সেলোনা লিগ টাইটেল জিততে চলেছে কিনা। কিন্তু আনফরচুনেটলি যদি আজকে রিয়াল মাদ্রিদ 3টা গোল না করতো কিন্তু আজই সেই ফয়সালাটা হয়ে যেত যে বার্সেলোনা লিগ টাইটেল জিততে চলেছে। প্রথমে তারা ডমিনেটিং ফুটবল খেলায় তারা 3টা গোল করে তার মাদ্রিদের কিছু চেঞ্জেস তাদের পায়ে কুড়াল মারে এবং সেল্টা ভিগো লাস্টের দিকে যে পারফরমেন্সটা করেছে সেটা বলার মতো না। তাদের যে কামব্যাকটা, তারা 3-0 গোলে পিছিয়ে ছিল সেকেন্ড হাফে গিয়ে তারা 2টা গোল করেছে এবং লাস্টের যে প্রেসার দিয়ে খেলছিল রিয়াল মাদ্রিদকে মনে হচ্ছিল যে তারা ম্যাচটা ড্র করে ফেলবে, কিন্তু আনফরচুনেটলি ম্যাচটা 3-2 গোলে শেষ হয়। আর রিয়াল মাদ্রিদের যে ডিফেন্সের একটা প্রবলেম সেটা আমরা কিন্তু প্রতি ম্যাচে প্রতিনিয়ত দেখতে পাচ্ছি, আজকের ম্যাচেও আমরা দেখেছি। আর আজকে এমন একটা পরিস্থিতি হয়েছে যে শেষের দিকে ব্রাহিম ডিয়াজকে রাইট ব্যাকে খেলতে হয়েছে। এখন প্রপার রাইট উইঙ্গার কে রাইট ব্যাকে খেলছেন সেটা আসলে রিয়াল মাদ্রিদের দ্বারাই পসিবল। রিয়াল মাদ্রিদ তারা কি করাতে চাচ্ছে প্লেয়ারদেরকে একমাত্র তারাই জানে। চেলসি এবং লিভারপুলের ম্যাচটা কিন্তু আজকে লিভারপুল 3-1 গোলে হেরেছে চেলসির কাছে। হয়তো এই ম্যাচটা তাদের জন্য আর কোনো ভ্যালুয়েবল না, কোনো ইফেক্ট ফেলছে না তাদের প্রিমিয়ার লিগ, কারণ তারা অলরেডি উইন করে গেছে প্রিমিয়ার লিগের টাইটেল। বাট এই হারটা কিন্তু সামনের সিজনের জন্য অনেক বড় একটা বাধা হয়ে দাঁড়াতে পারে। এখন থেকে যদি চেলসি তাদের সম্মুখে কথা বলতে শুরু করে সামনের সিজন আসতে আসতে কিন্তু চেলসি আপনাকে এমন জায়গায় একটা বাস দিবে আপনি কিন্তু আর ঘুরে দাঁড়াতে পারবেন না। সো আমি যেটা মনে করি কাউকে সুযোগ দেওয়া ঠিক না। আপনি যেভাবে ডমিনেট করে খেলে আসছেন সেভাবে ডমিনেট করে খেললেও পারতেন। চেলসির এই সুযোগটা হয়তো সামনের সিজন আপনাকে ভুগতে হবে। কারণ কারোর ভেতরে যদি সাহস চলে আসে যে আপনাকে আমি হারাতে পারবো, তারপরে কিন্তু আপনি মাঠে নামবেন যে ওপোনেন্ট টিম 100% আপনার দ্বারে কাছেও নাই কিন্তু তারা আপনাকে জাদু দেখে হারিয়ে দেবে। আর হয়তো সামনের বছর আপনার প্রিমিয়ার লিগ নাও জেতা হতে পারে, কারণ চেলসি যেভাবে আজকে আপনাদের কাছে ম্যাচ খেলেছে সামনের সিজন যদি আপনাদের সাথে এরকম ম্যাচ দিতে পারে চেলসি তাহলে হয়তো চেলসির করেই যাচ্ছে প্রিমিয়ার লিগ টাইটেল। এই পর্যন্ত